ভাগ্য পরীক্ষা করা হারাম, ভবিষ্যৎবাণী যারা করে হারাম। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে। এই জন্য যদি কোনো মৌলবি ভবিষ্যৎবাণী করে, জানবেন তার ইলমিয়াতের কমি আছে, কোরআন হাদিসের জ্ঞানের অভাব আছে, তাই সে ভবিষ্যৎবাণী করছে। রমজান মাসের আগে দেখেছিলেন, রমজান মাসের আগে একজন বাংলাদেশের বক্তা, তিনি রমজান মাসে বয়ান করলেন কি করে? সুর করে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 15ই রমজান জুম্মার দিন, আর এই দিনের মধ্যে কোরআন আর হাদিসের সঙ্গে মিলে গেছে এই দিনে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে বলে দিলে লোক তো ভয়ে মরছে। 13ই রমজান থেকে আমার মোবাইলে ফোন ঢুকছে, আমি তো এক মাদ্রাসার আদায় নিয়ে ব্যস্ত, তারাবি নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত, ফোন ঢুকেই যাচ্ছে। খালি কি বলছে জানেন? হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি, এখন থেকে ইন্দুর মারা বিষ খেলে যে হসপিটালে পড়ে থাক। পাগল ছাগলের কথা। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। একজন পপ স্টার, পপ বৈজ্ঞানিক লন্ডনের 2012 সালে বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? আছে, এখনো ধ্বংস হয়নি। তখন আমি, মোবাইলের যুগ ছিল না, আমি মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টায় পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলেনি। চলুন এরপরে আগে আল্লাহ 5টা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 5টা। এমনকি নবী রাসূলদের কাছ থেকেও আল্লাহ গোপন করেছে। 1 নম্বর, যদি বলেন কোথায় পাবো, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ততবার আল্লাহ উত্তর দিয়েছেন ওহীর মাধ্যমে, এবং একবারও তারিখ বলেননি, খালি আলামত গুলো বলেছেন। সূরা কিয়ামা 29 পারা। বেঈমান কাফেররা বললেন নবীকে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী, কিয়ামত সম্পর্কে মানুষকে যে আপনি ভীত কঙ্কিত করছেন, আপনি উত্তর দেন কবে হবে, কোন দিনে হবে কিয়ামতটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী এলো নবীজির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওহী এলো? হে আমার নবী উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে নবী বলে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির শব্দের অর্থ শুনেলে কোন আশ্চর্য জিনিসকে দেখলে মানুষের চোখ দাঁড়িয়ে যায়। সকালবেলায় যদি কালিয়াচকে মাছের মার্কেটে যান আর যদি দেখতে পান একদম 20 কেজি ওজনের কাতলা মাছ, আপনার চোখটা কি হবে? উরে, চোখটা বেরোবে না? বেরোবে না। এটাই, এই শব্দ আল্লাহ ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিনে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে যেদিনে একটা রাস্তায় টক্কর খাওয়াবো। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেছেন? আচ্ছা, কে কে কিনলেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কিনতে পারবেন না, কিনে লাভও নাই। চাঁদের জায়গা বিক্রি কেন হচ্ছে জানেন? পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে লাল সাগর থেকে, লাল দরিয়া থেকে, সাগর থেকে ওয়ার্ল্ড ওয়ারের চিঙ্গারি উঠে গেছে।
শুনেলেন? আমরা দোয়া করব ফিলিস্তিনের মজলুমদের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করে লাই। জোরে বলুন আমিন। কামিয়াবি দান করুক। আমাদের দোয়া আছে ফিলিস্তিনের মজলুমদের জন্য, গাজার মুসলিম বিদ্রোহীদের জন্য। পৃথিবীর ইতিহাস বলছে, বিশেষজ্ঞরা আমরা নয়, অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। এটা পৃথিবীর 1 নম্বর ইতিহাস। তারপরে গোটা পৃথিবীর পাওয়ারফুল হয়ে দাঁড়িয়েছিল, তার নাম ইতালি। ইতালি সাম্রাজ্য, ইতালির পতন ঘটেছিল লাল সাগর থেকে। পাওয়ারফুল হয়ে দাঁড়ালো আমেরিকা। আমেরিকার পতন ঘটতে চলেছে লাল সাগর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।